আসসালামু আমি আজকে তোমাদের আরবি ব্যাকরণে ফেলে মানজি এসিকা ও তার চিনার আলামত গুলো আলোচনা করব। কারণ আরবি দ্বিতীয় পত্রে আমাদের তাহকিক করতে হয়। আমাদের তাহকিক দুই ধরনের আছে, একটা হচ্ছে ইসমের তাহকিক, একটা হচ্ছে ফেলের তাহকিক। আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে ইসমে ফেলের তাহকিক গুলাই বেশি আসে। ফেলের তাহকিক করার জন্য আমাদের ৮টা ধাপ জানতে হবে। সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মান। এগুলো ৭টা ধাপ। ৭টা ধাপের প্রথম ধাপে হচ্ছে যে আগে বাহাস সিগা চিনতে হবে। সিগা চিনতে হবে। সিগা চিনতে গেলে প্রথমে হচ্ছে যে আমাদের পেলে মাঝি এর সিগা চিনবো, এরপরে অতীতকালে ক্রিয়াগুলো চিনবো, পরে হচ্ছে আমরা ফেলে মুসারে বর্তমান ও ভবিষ্যৎকালে ক্রিয়াগুলো চিনবো। তো আজকে আমি আলোচনা করব ফেলে মাঝি এর সিগা ও তার আলামত সম্পর্কে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করা যাক। মাঝি এর সিগা এবং আলামত। প্রথমে হচ্ছে আমি সিগা গুলো আলোচনা করব। দেখো, পায়া, পায়া, পালু, পায়া, পায়াতান, পালিন, পালিতান, মান, পালতুন, পালতিন, পালতুমান, পালতুইনা, পালতু, পালিমা, পায়লা, পায়লা, পায়, পায়লাত, পায়লাতা, পায়লা, পায়লতা, পায়লতুমা, পায়লতুম, পায়ল, পায়লতি, পায়লতুমা, পায়লতুন্না, পায়লতু, পায়লনা। দেখো, তাহলে আমি এখানে 14টা সিগা লিখছি। পায়লা, পায়লা, পায়লু, পায়লাত, পায়লাতা, পায়লা, পায়লতা, পায়লতুমা, পায়লতুম।
ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো, দেখবা তোমাদের এই সিগাটা মুখস্থ হয়ে যাবে। ও দেখো, এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মুখস্থ করবো। দেখো, আমাদের হাতে 5টা আঙ্গুল আছে না? তো আমরা ঠিক তো গ্রুপ এই সিগাগুলোকে হাতের মধ্যে পড়বো। আমি 1 নাম্বার দিছি, এটা হচ্ছে আমাদের প্রথম আঙ্গুল। তারপরে 2 নাম্বার দিছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আঙ্গুল। 3 নাম্বার, 4 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার। এখানে দেখো, আমরা প্রতিটা সিগাকে হচ্ছে হাতের মাধ্যমে শিখবো। দেখো, ফাআলা, ফাআলা, ফাআলু। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এবার দেখো, ফেলে ফেলে মাঝি এর সিগা চিনার আলামত গুলো আমরা পড়বো। একটা জিনিস মনে রাখতে হবে, ফেলে মাঝি এর সিগা আমরা শেষের আলামত দেখি। ফেলে মাঝি এর সিগা হচ্ছে শেষের আলামত। মাঝি শেষ, শেষের আলামত দেখো চিনবা। চিনব। এবার দেখো, জবর আলিফ, আচ্ছা আলিফ, জবর জবর আলিফ, ওয়াও আলিফ। কি বললাম? জবর আলিফ, ওয়াও আলিফ, তাই সাকিন, তা জবর, নুন জবর। তাহলে আমরা কি শিখলাম? জবর আলিফ, ওয়াও আলিফ। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো। জবর আলিফ, ওয়াও আলিফ, জবর আলিফ, ওয়াও আলিফ, তাই সাকিন, তা জবর, নুন জবর। তাই জবর, তা, তুমা, তুম, তা, তুমা, তুম, তি, তুমা, তুম, তু, না। দেখো, কোন শব্দের কোন শব্দের শেষে যদি আমরা এই আলামত গুলো পাই, তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে ফেলে মাদি এর সিগা। ঠিক আছে, এটি হচ্ছে কি ফেলে মাদি এর সিগা। এবার দেখো, হচ্ছে আমার সাথে সাথে আবার প্র্যাকটিস করো। জবর আলিফ, ওয়াও আলিফ, তাই সাকিন, তা জবর, নুন জবর, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। আবার প্র্যাকটিস করো। জবর আলিফ, ওয়াও আলিফ, জবর আলিফ, ওয়াও আলিফ, তাই সাকিন, তা জবর, নুন জবর, তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, তু, না। আরেকটা দেখো, এখানে হচ্ছে যে আমরা সহজেই সিগাটা নির্ণয় করতে পারবো। এখানে হচ্ছে যে আমরা নিচে যে গর্দান গুলো আমাদের পড়বে, যে সিগা গুলো আমাদের পড়বে, সেটাতে হচ্ছে কি ওয়াকরিদ হবে, এবং মাঝখানে যে সিগা গুলো পড়বে সেগুলো হচ্ছে তাসনিয়া হবে, এবং উপরে যে সিগা গুলো মানে গর্দান গুলো পড়বে সেগুলো হচ্ছে জামা হবে। তাহলে এটি হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি ওয়াকরিদ, ওয়াকরিদ, মুদাক্কার, গায়েব। এটা প্রথম 1 নাম্বার সিগা। মাঝখানেটা হচ্ছে
তাসনিয়া মুজাক্কার গাইব। আর 3 নম্বর সিগাটা হচ্ছে জামা মুজাক্কার গাইব। এভাবে দেখো ঠিক দিল আমাদের। এই প্রথম আঙুলটা হচ্ছে মুজাক্কারের, মাঝখানটা হচ্ছে মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, হয় এই আঙুল। আবার আমরা এই দুটা আঙুলকে বলতে পারবো হচ্ছে যে গায়েব। এই দুটা হচ্ছে হাজির, এটা হচ্ছে মুতাকাল্লিম। এটা হচ্ছে গায়েব, হাজির, মুতাকাল্লিম, গায়েব, হাজির, মুতাকাল্লিম। এখন এটার মাধ্যমে হচ্ছে যে আমরা অর্থটাও শিখতে পারবো। ঠিক তো, আমরা এটাকে বলছি হচ্ছে যে মুজাক্কার, প্রথম অংশটা হচ্ছে মুজাক্কার, দ্বিতীয়টা হচ্ছে কি মুয়ান্নাস। তাহলে এখানে হবে যে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, কারণ এই 6টা হচ্ছে আমাদের গায়েবের সিগা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এবার 2 নম্বর সিগাটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর ফাআলনা সিগাটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব। ঠিক তদ্রুপভাবে এই পরের 6টা সিগা হচ্ছে যে হাজিরের। পরের 6টা সিগা হচ্ছে কি হাজির, বাংলা অর্থ হচ্ছে কি তুমি, তোমরা, এর অর্থটা আসবে। ফান্দা এখানে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। ফালতুমা এখানে হচ্ছে তাসনিয়া তাসনিয়া মুজাক্কার হাজির। ফালতুম জামা মুজাক্কার হাজির। ফালতি ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ফালতুমা এটি হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাজির। ফালতুন্না এটি হচ্ছে জামা মুয়ান্নাস হাজির। ফালতু ফালতু এটি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম আপনার নাম হচ্ছে
তাহলে আমরা এখানে ফেলে মাঝি শেষের আলামত গুলো দেখে আমরা সবাই পারবো। এক্ষেত্রে আমরা ফেলে মাঝি শেষের আলামত গুলো দেখে চিনতে পারবো যে শব্দের শেষের দিকে হচ্ছে যে এগুলা ফেলে শেষে জবর আলিফ ওয়াও তাই সাকি তার জবর নুন জবর তা তুমা তুম তে তুমা তুনা তুনা। তাহলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে কি ফেলে মাদি। এবার আমরা ফাআলা দিয়ে গর্দান শিখছি, এইভাবে আমরা হচ্ছে যে নাসারা দিয়ে গর্দান নিজে নিজেই তৈরি করতে পারবো। তোমরা শুনো, নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা নাসারনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। এভাবে তোমরা নাসারা দিয়ে এবং দরবা সামিআ ফাতাহা এই সিগাগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তো আমার এই ক্লাসটা এখান থেকে তোমরা হচ্ছে যে খুব সহজেই ফেলে মাঝি এর সিগা এবং তার আলামত চিনতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।